পশ্চিমবঙ্গে আজ তৃণমূলের জয়ী বিধায়কের বিজয় মিছিলের আয়োজন করা হয়। তৃণমূলের জয়ী প্রার্থী দিলীপ মণ্ডলের বিজয় মিছিল বাংলার আমতলা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল। কর্মী সমর্থকদের নিয়ে তিনি আজ এই বিজয় মিছিলটি করেন। তবে জানা গেছে যে এই বিজয় মিছিল থেকেই নাকি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের জয়ী প্রার্থী দিলীপ মণ্ডল। জানা গেছে যে দিলীপ মণ্ডল তিনি সরাসরি এই মিছিল থেকে হুঁশিয়ারি দেন যে যারা বাড়িঘর ভাঙছে 15 দিন থেকে এই 1 মাসের মধ্যে ক্ষমা চেয়ে সব সরিয়ে দাও, না হলে তোমাদের বাড়ি বিক্রি করে আমাদের কর্মীরা বাড়ি সাজিয়ে দেবে। 15 বছর সংযত থেকেছি, আর নয়। ঠিক এইভাবেই কিন্তু এই মিছিল থেকে সরাসরি হুঁশিয়ারি দেন তৃণমূলের জয়ী প্রার্থী দিলীপ মণ্ডল। রাজনৈতিক মহলের একাংশের মতে যে ক্ষমতায় হারানোর পর বিষ্ণুপুরের তৃণমূলে এই প্রথম বড় মাপের রাস্তায় নামা এবং সেখান থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি। রাজনীতি স্পষ্টভাবে নতুন সংঘাতের ইঙ্গিত কি দিচ্ছে, প্রশ্ন কিন্তু উঠছে। তবে সেই বিষয়ে কি বলছেন তৃণমূলের জয়ী প্রার্থী তথা বর্তমান বিধায়ক দিলীপ মণ্ডল, শোনাবো একবার। তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, আমাদের যারা বুথের সভাপতি তাদেরও ঘর বাড়ি ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে। এবং 5 তারিখেও আমরা দেখলাম আমাদের আমগাছিয়া পার্টি অফিস ভেঙেছে। তখন আমি রাস্তায় নেমেছি এবং আমি যখন রাস্তায় নামি তখন ওদের সেন্ট্রাল ফোর্স, অন্যান্য ওদের প্রার্থী যে যেতে নিয়ে সে 30খানা বাইক নিয়ে মিছিল করে আসে। লজ্জার বিষয়, যখন আমার সামনে এলো আমাকে বলছে এটা আপনি দেখুন। আমি কি দেখবো? যে বাবার নাকি কার হাত ধরে টানা নিচ্ছে, সেটা আমরা প্রুভ করে দিয়েছি। বাবান জেলা পরিষদের মেম্বার, আমাদের এই বিষ্ণুপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, ভদ্র ছেলে, সভ্য ছেলে, কখনো হতে পারে না। আমি মিথ্যে কথা বলছিলাম। তারপরে অনেক তর্কাতর্কি হওয়ার পরে আমরা ওই দিনও আমরা একটা মিছিল করি। 50 জন ছিল। আমরা মিছিল শেষে 2000 মিছিল হয়েছে। আমাকে আইসি রিকোয়েস্ট করেছিলেন, ওদের প্রশাসন রিকোয়েস্ট করেছিলেন আপনি 4টে দিন ওয়েট করুন, দেখবেন আমি অনেকটা ঠিক করবো। কিছুটা করেছি, অনেকটা করেনি। এবং বিজেপির নেতারা 2-1 জায়গায় তারা ঠিক করেছে, সব জায়গায় করেনি। তারপর দেখলাম পঞ্চৌকি থেকে ওরা 250 বাইক, যেটা সাতগাছিয়া এবং বিষ্ণুপুর মিলে, এবং একটা জেসিবি নিয়ে তারা আমাদের এই যে বিষ্ণুপুর, এখান থেকে বিশেষ করে শান্তির বিষ্ণুপুর, কৈলান থেকে আরম্ভ করে নেপালগঞ্জ হয়ে কয়েলের মোড়, তারপরে ওইদিকে হয়ে আমতলা, এই যে একটা জুলুম, একটা উত্তরপ্রদেশের একটা যে বুলডোজার সেই রাজনীতি এখানে চালু করতে চাই। আমি এসপি কে বললাম, আইসি কে বললাম, বললো বন্ধ করেছি, কিন্তু কোথায় বন্ধ করেছে আমি সে ছবি পাইনি। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে এবং বুলডোজারের আদলে পশ্চিমবঙ্গেও ঠিক একই ছবি ধরা পড়ছে। ঠিক এই অভিযোগটাই তিনি করলেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, পশ্চিমবঙ্গে ক্ষমতা হারিয়েছে তৃণমূল, তবে ক্ষমতা হারানোর পর বিষ্ণুপুরের তৃণমূলে এই প্রথম একটা বড় মাপের রাস্তায় দেখা গেছে যে নামা এবং সেখানে প্রকাশ্যে বিজয় মিছিল পালন করা। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টা কিভাবে দেখছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে বাংলার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ তুমি বলতে পারো শাসক দল তৃণমূল 15 বছর থাকার পর শেষ পর্যন্ত কিন্তু ধরাশায়ী হয়েছে। তবে তার মধ্যে দিলীপ মণ্ডল ব্যতিক্রম। গতবারে তিনি পূর্ত প্রতিমন্ত্রী ছিলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, এবারেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তারপর থেকে যখন জয়লাভ করেছেন তখন সরকার গঠনও হয়েছে বিজেপি। অন্যদিকে সব থেকে আশ্চর্যের বিষয় তোমাকে বলে রাখি, বিভিন্ন জায়গায় দেখো তৃণমূলে যারা জিতেছে তারা ঘর ধরে গেছে, বাইরে বেরোচ্ছে না, ভয়ে বলো, আতঙ্কে বলো, লজ্জায় বলো, তারা কিন্তু ঘর ধরে। কিন্তু ব্যতিক্রম এই দিলীপ মণ্ডল, তিনি পরিষ্কার বলে দিলেন, আজকের একটি বিশাল মিছিল করেন, মিছিলের মধ্য দিয়ে তিনি পরিষ্কার হুমকি দেন
যারা শাসক দলের ঘর বাড়ি ভাঙচুর করছে, আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে যদি সেই ঘর বাড়ি তাদের টাকায় তৈরি করে না দেয় কিংবা তাদের কাছে ক্ষমা না চায়, তাহলে কিন্তু তিনি তাদের ঘর বাড়ি বিক্রয় করে এই ঘর করে দেবে। এটা একটা বড় বার্তা তুমি বলতে পারো, কারণ যখন তৃণমূল হেরেছে তার মধ্যে দিলীপ মণ্ডলের এই মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছে। তবে চেষ্টা যতই চালাক, বিরোধীরা কিন্তু আরো সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করা যাচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন ক্ষমতা হারিয়েছে তৃণমূল, ঠিক অন্যদিকে তৃণমূলেরই এক বিধায়কের এভাবে সরাসরি মিছিল থেকে হুঁশিয়ারি, সেটা আগামী দিনে কিভাবে বেরিয়ে আসে দেখার। তবে তৃণমূলের জয়ী প্রার্থীর সমর্থনে দেখা গেল যে বিধানসভা এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এই মিছিল, অর্থাৎ বিজয় মিছিল সংগঠিত হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।